রোজকারের মতো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকের বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আমরাও এখানে ভালো আছি। আর আজ সকাল হতে না হতে ও চলে গেছিলো বাজারে। এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে, আর আজ নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর নারকেল দেখে বুঝতেই পারছো আজকে কি করব। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি করব। তো এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো যে চিংড়ি মাছের মালাইকারিটা আজকে করব সেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম। তো সেইভাবেই আজকে করার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ যেহেতু লাগবে এর জন্য প্রথমে আমি এরকম কেটে নিচ্ছি, রাফলি চপড করে নিচ্ছি, তারপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। তো এদিকে পেঁয়াজটা বাটা হয়ে গিয়েছে, আর লাগবে জিরে বাটা। এর জন্য এখন আমি জিরেটা বেটে নেব। আর এই যে দেখো জিরে বাটা হয়ে গিয়েছে। আর এখানে যে চিংড়ি মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে ও কেটে নিচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো সব রেডি করছিলাম। তো মাঝে মধ্যে ও এরকম টুকটাক হেল্প করেই থাকে আমাকে, তো সেরকমই আজকেও করছিল। আর এইদিকে আমি লাউটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে এবার লাউটা আমি প্যানে বসিয়ে দেব। তো আজ করব লাউয়ের তরকারি। তো প্রথমে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তো এরপর আমি ঢেকে রান্না করব, লাউটা একটু সিদ্ধ হতে দেব। আর এইদিকে যেহেতু নারকেল চিংড়ি করব এর জন্য নারকেলটা এরকম বেটে নিয়েছি। এবার দুধটা আমি বের করে নেব, এরকম ছেঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি এখন। তো এইদিকে দেখো আমি নারকেল চিংড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার চলো রান্নাতে যাওয়া যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আর এইদিকে আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর একটু চেক করে নেব লাউটা সিদ্ধ হলো নাকি। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়েছি আর দিয়েছি সর্ষে বাটা। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এরপর কড়াইতে যে ফোড়নটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর পেঁয়াজটা আরও ভালোভাবে আমি কষে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো অনেকে চিংড়ি মাছটা ভেজে নেয়, আমি চিংড়ি মাছটা ভাজলাম না, নাহলে আমার কাছে কেমন শক্ত রাবারি টাইপের লাগে। তো এরকম মশলার সাথেই আমি কষে নেব। ওই মশলার সাথে কষতে কষতেই ভাজা জিনিসটা হয়ে যাবে। তো এরপর দিয়ে দেবো জিরে বাটা। তো জিরে বাটা দেওয়ার পর মাছটা আবারও ভালো মতো আমি কষে নেব।
এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর লবণ। তো সব কিছু ভালো মতো আমি কষে নেব, কারণ যতটা মশলার সাথে মাছটা কষা হবে তত জিনিসটা টেস্ট আরও ইনহ্যান্স হবে। তো মাছটা কিছুটা কষে নিয়ে দিয়ে দেবো আলু ভাজাগুলো। তো আলু ভাজা দেওয়ার পর আবারও ভালো মতো কষতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো মতো কষে নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল থেকে যে বের করেছিলাম দুধটা, সেটা এবার দিয়ে দিলাম। তো আজকের নারকেলটা কিন্তু খুবই ভালো ছিল, একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল, এর জন্য তরকারিটা কিন্তু দারুণ টেস্ট এসেছিল। তো নারকেল চিংড়িতে তোমরা চেষ্টা করবে ভালো নারকেল আনার জন্য। তো নারকেল চিংড়িতে যদি নারকেলটা ভালো হয়, অটোমেটিকভাবে তরকারিটার স্বাদটাও ভালো হবে। তো নারকেল চিংড়ি অলমোস্ট হয়ে এসেছে। তো নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যেহেতু নারকেলটা বলেইছিলাম খুবই ভালো মিষ্টি মিষ্টি টাইপের, তো বেশি চিনি দেওয়া লাগলো না। তো দেখতেই পেলে নারকেল চিংড়িটা আমি কিভাবে আজকে করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ওর ভাতটাও আমি এখন বেড়ে নেব, ওকে খেতে দিয়ে দেবো। তো আজকে কিন্তু দারুণ আমাদের খাওয়া দাওয়া হলো। নারকেল চিংড়িটা জাস্ট ইয়াম্মি ছিল, আমার তো দারুণ লেগেছিল। তো আমি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর বিকেলবেলায় দেখছি এরকম মেঘ করে এসেছে, পুরো ঘন কালো মেঘ হয়ে এসেছিল আজকে। আর এই যে আমি বাইরে চলে এসেছি জামা কাপড় তুলতে। দেখো কেমন ঘন মেঘ, পুরো কালো আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এখন কিন্তু 4টে বাজে। কেউ বলতে পারবে এখন 4টে বাজে? তাহলে আজকের মতোই পর্যন্তই, টাটা।